জমি পরিমাপ শেখার জন্য আপনাকে অবশ্যই যে কাজটি করতে হবে, প্রথমে আপনাকে সকল সূত্র ভালোভাবে জানতে হবে। যেমন আয়ত, বর্গ এর সূত্র জানতে হবে, সমান্তরিক এর সূত্র জানতে হবে, ট্রাপিজিয়াম এর সূত্র জানতে হবে, সাইন কোসাইন ফর্মুলা এর সূত্র জানতে হবে, সমকোণী ত্রিভুজের সূত্রটি অবশ্যই আপনাকে জানতে হবে এবং আরও কিছু সূত্র আপনাকে জানতে হবে। এই সূত্রগুলো হচ্ছে বিষমবাহু ত্রিভুজ এবং বৃত্তাকার ত্রিভুজের সূত্র অবশ্যই আপনাকে জানতে হবে। এগুলো জানা থাকলে আপনি সব জমি পরিমাপ করতে পারবেন। যেমন চতুর্ভুজ জমি, ত্রিভুজ জমি, বৃত্তাকার জমি, একাধিক ত্রিভুজ জমি, সব জমি পরিমাপ করতে পারবেন। আমি এখন আপনাকে সব জমি পরিমাপ করে দেখাবো। চতুর্ভুজ জমির 4টা বাহু আমি এখানে দিয়েছি। 4টা বাহু দেওয়ার পর আপনি এখানে পরিমাপে ক্লিক করবেন, আপনার কিন্তু কত শতাংশ জমি আছে দেখা যাবে। ত্রিভুজ জমির ক্ষেত্রে আপনাকে অবশ্যই হেরোসের ফর্মুলা ব্যবহার করতে হবে। হেরোসের সূত্র ব্যবহার করে আপনি জমি পরিমাপ করতে পারবেন। তাছাড়া আপনি অ্যাপসের মাধ্যমে 3টি বাহুর দৈর্ঘ্য প্রস্থ মেপে হিসাব করেও কিন্তু দেখতে পারেন। যেমন এখানে দেখুন, আমি 3টি বাহুর দৈর্ঘ্য দিয়েছি, প্রথম বাহু, দ্বিতীয় বাহু, তৃতীয় বাহু দেওয়ার পর আবার বৃত্তাকার ত্রিভুজের ক্ষেত্রে আপনি কিন্তু প্রথম অক্ষ অর্থাৎ বড় অক্ষ, ছোট অক্ষ দুইটি দিতে হবে এবং ভাগ 2 দিতে হবে। এই ফর্মুলাটা মনে রাখবেন। এবং একাধিক ত্রিভুজের ক্ষেত্রে অবশ্যই প্রথম ত্রিভুজ, দ্বিতীয় ত্রিভুজ এবং তৃতীয় ত্রিভুজ, এই 3টি ত্রিভুজের বাহু আপনাকে জানতে হবে এবং জানার পর আপনাকে অবশ্যই মোবাইলের ক্যালকুলেট বের করে হিসাব করতে হবে, অথবা আপনি এই অ্যাপসটির মাধ্যমে হিসাব করতে পারেন। অ্যাপসটির নাম হচ্ছে মিডল্যান্ড সার্ভে ক্যালকুলেট অ্যাপস। তাছাড়াও খতিয়ানের হিসাব বের করার নিয়মটি অবশ্যই আপনার জানা থাকতে হবে। আপনি যখন জমি মাপতে যাবেন তখন আপনাকে অবশ্যই খতিয়ানটি দিবে, খতিয়ানের হিস্সা দেখে আপনাকে জমি মাপতে হবে এবং ওই হিস্সাতে কত শতাংশ জমি আছে সেটা দেখে আপনাকে ম্যাপ থেকে বের করতে হবে। এটা জানা থাকলে আপনার কোনো অসুবিধা হবে না। তখন আপনি যে কোনো খতিয়ান থেকে হিস্সা বের করে আপনি কিন্তু জমি পরিমাপ করে দিতে পারবেন। এবং আপনাকে একক কনভার্ট সম্পর্কে বিস্তারিত জ্ঞান থাকতে হবে, যেমন ফুট, ইঞ্চি, মিটার, হাত, গজ, লিং, এগুলোর হিসাব আপনার মনে থাকতে হবে। অর্থাৎ আপনি এগুলোর হিসাব অবশ্যই বুঝে নেবেন। এগুলোর হিসাব যদি আপনার জানা থাকে সেক্ষেত্রে আপনার জমি মাপতে কোনো অসুবিধা হবে না। এগুলোর হিসাব অবশ্যই আপনার জানা থাকা দরকার। জমি মাপার ক্ষেত্রে মিটার, লিং এবং সেন্টিমিটার, গজ, হাত এগুলো সব থেকে গুরুত্বপূর্ণ। এগুলো যদি জানা না থাকে সেক্ষেত্রে আপনার জমি মাপার ক্ষেত্রে আপনি অনেক ঝামেলায় পড়তে পারেন। তাই এগুলোর হিসাব জেনে তারপরে আপনি মাঠে যাবেন এবং অবশ্যই আপনি ত্রিভুজের সূত্রটি জানবেন, হেরোসের ফর্মুলাটি জানবেন এবং চতুর্ভুজের সূত্রটি জানবেন। জানার পর আপনি অবশ্যই মাঠে যাবেন। তাছাড়া যদি আপনি মাঠে যান সেক্ষেত্রে আপনি অনেক রকম ঝামেলা পোহাতে পারেন। সো এইভাবেই আপনি জমির হিসাবগুলো জেনে এবং বুঝে তারপরে জমি মাপা শুরু করতে পারেন। সেক্ষেত্রে আপনার কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।